এই ছেলে সাংবাদিক পলাশ আপনি রিপোর্ট করছে, রিপোর্ট দেখে আমরা আসছি। আমি জহুরার পাশে এমপি সেলিম রেজা। প্রশংসিত সাংবাদিক পলাশ শেখের মানবিক প্রতিবেদন। সংবাদ প্রচারের পর অসহায় বৃদ্ধার পাশে এমপি। নগদ অর্থ, খাদ্য সামগ্রী প্রদান, ঘর নির্মাণে 2 লাখ টাকার আশ্বাস। আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে থাকছে বিস্তারিত। এসএমপি নিউজ 24 এর সাংবাদিক মোহাম্মদ পলাশ শেখের সংবাদ প্রচারের পর সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলের নিঃসন্তপুর ইউনিয়নের জজিরা গ্রামে অসহায় 75 বছর বয়সী জহুরা খাতুনের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সেলিম রেজা। তার এই মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও প্রশংসা দেখা দিয়েছে। জহুরা খাতুনের অসহায় জীবন, প্যারালাইসিসে শয্যাশায়ী অবস্থায় জরাজীর্ণ ছাপড়া ঘরে বসবাসের বিষয়টি সাংবাদিক মোহাম্মদ পলাশ শেখের প্রতিবেদনের মাধ্যমে উঠে আসে। সংবাদটি প্রকাশের পর বিষয়টি এমপি সেলিম রেজার নজরে আসে। এরপর তিনি নিজেই দুর্গম চরাঞ্চলে জজিরা গ্রামে ছুটে গিয়ে অসহায় বৃদ্ধার খোঁজ খবর নেন। সোমবার 17 আগস্ট জহুরা খাতুনের বাড়িতে গিয়ে এমপি সেলিম রেজা তার শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় তিনি জহুরা খাতুনকে নগদ অর্থ, চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেন। পাশাপাশি একটি নিরাপদ ঘর নির্মাণের আশ্বাস দিয়ে ঘরের জন্য 2 লাখ টাকা দেওয়ার কথা জানান। এমপি সেলিম রেজার এমন উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, দুর্গম চরাঞ্চলে একজন অসহায় বৃদ্ধার কষ্টের কথা জানতে পেরে তিনি নিজে সেখানে ছুটে আসছেন। এটি মানবিকতার একটি দৃষ্টান্ত। শুধু আশ্বাস নয়, তাৎক্ষণিকভাবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়ানো জহুরা খাতুনের পরিবার স্বস্তি পেয়েছে। অন্যদিকে অসহায় মানুষের দুর্দশা তুলে ধরে তাদের পাশে সহায়তার হাত বাড়ানোর সুযোগ তৈরি করে দেওয়ায় সাংবাদিক মোহাম্মদ পলাশ শেখেরও প্রশংসা করেছে স্থানীয়রা। তার প্রতিবেদন জহুরা খাতুনের দীর্ঘদিনের কষ্ট ও অনিরাপদ বসবাসের চিত্র প্রকাশ্য আসে। সংবাদটি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করায় শেষ পর্যন্ত তার পাশে দাঁড়িয়েছেন এমপি সেলিম রেজা। স্থানীয়দের মতে, একজন সাংবাদিক যখন মানুষের কষ্ট ও সমস্যার কথা দায়িত্বশীলভাবে গণমাধ্যমে তুলে ধরেন এবং একজন জনপ্রতিনিধি যখন সেই সংবাদে সাড়া দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তখন গণমাধ্যম ও জনপ্রতিনিধিত্বের একটি ইতিবাচক সমন্বয় তৈরি হয়। জহুরা খাতুনের ঘটনায় সাংবাদিক মোহাম্মদ পলাশ শেখের মানবিক প্রতিবেদন এবং এমপি সেলিম রেজার তাৎক্ষণিক উদ্যোগ তারই একটি উদাহরণ। প্রায় 30 বছর আগে নদী ভাঙ্গনে তেকানি ইউনিয়নের বাড়িঘর হারিয়ে জজিরা গ্রামে এসে বসতি গড়েন জহুরা খাতুন। স্বামী আফসার আলী মারা যাওয়ার পর 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে অভাব অনাটনের মধ্যে জীবন কাটান তিনি। বর্তমানে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী থাকায় অন্য সহায়তার ওপর নির্ভর করতে হয় তাকে। জরাজীর্ণ ছাপড়া ঘরের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ে বিছানা ও মেঝে ভিজে যায়। ঝড় বৃষ্টির সময় নিরাপদ আশ্রয় না থাকায় আতঙ্কে রাত কাটে তার। সংবাদ প্রচারের পর এমপি সেলিম রেজার সরাসরি হস্তক্ষেপ জহুরা খাতুনের জীবনে নিরাপদ আশ্রয়ের নতুন আশার সৃষ্টি হয়েছে। এখন স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রতিশ্রুতি ও 2 লাখ টাকা দিয়ে ঘর নির্মাণের কাজ বাস্তবায়ন করা হবে। জহুরা খাতুনের মতো অসহায় মানুষের পাশে গণমাধ্যম কর্মীদের মানবিক প্রতিবেদন এবং জনপ্রতিনিধিদের দ্রুত সাড়া অব্যাহত থাকলে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জীবন ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা। ওই যে পলাশ করছিল ছবি দেখে আমরা আসতে পারছি, আমরা তো জানি না, আসছি। আপনার ব্যবস্থা যেভাবে যা করা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো। আপাতত পানি যাতে না পড়ে ছাপড়ার টিন পলিথিনের ব্যবস্থা আমরা করে দেওয়া। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখি আমরা আসছি, আপনার ব্যবস্থা করবো, আপনি করে দিব। আপাতত ছাপড়া এই ছেলে সাংবাদিক পলাশ আপনি রিপোর্ট করছে, রিপোর্ট দেখে আমরা আসছি। আমি সহ নেতৃবৃন্দ সব আসছে। আপনার কি কি সমস্যা আপনি একটু বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন। পলাশ যদি এটা যদি এই ফেসবুকে না নিয়ে আসতো তাহলে তো আমরা এগুলো জানতাম না, কারো তো জানার কথা না। তাহলে পলাশকে অবশ্যই ধন্যবাদ জানাই। পলাশের মাধ্যমে আমরা
আসছি, আমি এমপি আসছি, এমপির সাথে আপনার উপজেলার নেতৃবৃন্দ আসছে, আবার চরের সকল নেতৃবৃন্দ আসছে। আজকে নাটোরও পাগলা, যে কয়দিন বাঁচবে তাক যতটুকু দেখা যায়। এই যে আমরা আসছি, আপনারা জানেন যে আজকে আসবো, আপনার শাশুড়ি পেশাব পায়খানার মধ্যে শুয়ে আছে, কষ্ট হয় আপনাদের, তারপরেও আপনার নিজের মা মনে করে যতটুকু করা যায় এগুলো করেন। আর আপনাদের এই ফ্যামিলি দেখার দায়িত্ব হলো আমাদের, এবং দোয়া করেন। আমরা আমরা এই যে সরকারের তরফ থেকে একটা ঘর করে দিবে, ঘর যদি না করে দেয় সেটা হলো একটা 2 লাখ টাকা দিবে, 2 লাখ টাকার মধ্যে একটা ঘর করে দিবে। আমি আজকে ইউনোর কাছে যে বসে আপনার চরের মধ্যে 3টা ঘরের প্রস্তাব গেছে, আর এই প্রস্তাবটা হলো 4 নম্বর ঘর আপনাদের করে দিব। এবং আপনাদের আরো যত সমস্যা থাকে, এই যে দিয়ে গেলাম, শাহিন হলো আপনাদের ওয়ার্ডের মেম্বার, শাহিনের সাথে যোগাযোগ করেন, সরাসরি শাহিন আমার সাথে কথা বলবো, যখন যা আপনাদের দরকার আমরা করে দিব। ভালো থাকবেন। সাংবাদিক আছেন পলাশ শেখ নাম, উনি সহযোগী হিসাবে আমার এলাকার আমার নিজের ভোটার সোহেল রানা, ওনারা দুজন জহুরা খাতুনের বাড়িতে গিয়ে বিভিন্ন কথার বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন, এবং তাকে অনেক জিজ্ঞাসাবাদ করার পর আমিও ওনাদের সাথে একমত হয়ে আমারও 2-4টি ওনার জহুরার বিষয় নিয়ে কথা বলেছি। সে এমপি জনাব সেলিম রেজা ভাই, উনি এই সংবাদ পেয়ে আমার মনে হয় উনি কাজীপুরে অবস্থান না করেই গাড়ি থেকে নেমে আমার মনে হয় যে আমাদের নিশ্চিন্তপুরে এই জহুরা খাতুনের এখানে কখন উপস্থিত হবেন সেটা নিয়ে ওনার মানে ভীষণ চিন্তা ছিল। সে আসছেন পলাশ ভাইয়ের সংবাদ প্রচারের পরেই। তো আসার পরে এই জহুরা খাতুনের চৌকির উপরে যায় এসে বসছেন, এটা আসলে অত্যন্ত একটা আনন্দের বিষয়। যে অনেকেই বাড়ির মধ্যে ঢুকবে না, কিন্তু একজন এমপি মানুষ হয়ে এসে এই চৌকির উপরে এসে বসে তার সাথে তার শরীরে হাত বুলায় কথা বলছেন। এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই এমপি সেলিম সাহেবকে। আমাদের এই নিঃসন্তপুর ইউনিয়নের পক্ষ থেকে তাহাকে অসংখ্যবার ধন্যবাদ জানাই আমি। মোহাম্মদ সোহেল রানা, SMP নিউজ 24 নিউজ ডেস্ক।